হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে জমি থেকে টাটকা ব্রকলি এনে রান্না করব, তাই চলে গেলাম জমিতে। তো দেখুন, অনেক সুন্দর ব্রকলি হয়েছে। ব্রকলিগুলো দেখতেও খুব সুন্দর, মাশাআল্লাহ। তা আমি একটা ব্রকলি নিয়ে নিলাম। ওই যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এই ক্ষেত পুরো ভরেই ব্রকলি লাগানো হয়েছে। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ ব্রকলিগুলা। তো এই প্রথম আমাদের গ্রামে ব্রকলি চাষ হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খুব সুন্দর। তো আমি ব্রকলিটা নিয়ে সুন্দর করে বাড়িতে চলে আসলাম। আইসে আমি সুন্দর করে, তো আমি আগে পাতাগুলো সবগুলো ছাড়াই এখন ব্রকলিটা নিয়ে নেব। ব্রকলিটা কাটার জন্য আমি সবগুলো আগে থেকে হাত দিয়ে ভাঙে ঝুড়িতে নিয়ে নিলাম। ঝুড়িতে নিয়ে তারপর আমি এখন এক একটা করে সবগুলো ছিলে পরিষ্কার করে নিয়ে নেব। তো আমি ব্রকলির সবগুলো জিনিস অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নিলাম। তো আমি ব্রকলিটা কাটে রেখে এখন আমি সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়ে নিলাম। তো এখন আমি ব্রকলির মধ্যে দিয়ে দেব আলু। তার জন্য আমি নিয়ে নিলাম 2টা আলু। তা আলুগুলো আমি সুন্দর করে ছিলে পরিষ্কার করে নিয়ে কাইটে দেব। তো আমি আলুগুলো সুন্দর করে কাইটে ব্রকলির সাথে দিয়ে দিলাম। সবগুলো জিনিস কাইটে গুছাই আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নেব। তা এখন আমি ব্রকলি রান্না করার জন্য যে মাছটা নিয়েছি, মাছটা আমি সুন্দর করে কাইটে ধুয়ে নিয়ে নেব। মাছটা কাইটে সুন্দর করে ধুয়ে সবজিগুলো সবগুলা ভালো করে পরিষ্কার করে রেখে আমি চলে গেলাম বাইরে। তো আমি মাটির চুলায় রান্না করব, তাই চুলার জায়গাটা আমি ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়ে নিলাম। ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমি চুলাতে আগুন দিয়ে দিলাম। তো এখন চুলাতে আমি বসাই দেব কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব একটু পানি, দিয়ে ধুয়ে রাখা ব্রকলিগুলো আমি একটু ভাপ দিয়ে নেব। আপনারা চাইলে ভাপ না দিয়েও খেতে পারেন, কিন্তু আমি ভাপ দিয়েই খাই, তাই আমি একটু ভাপ দিয়ে নেব। এখন আমার ব্রকলিগুলো ভাপ দেওয়া শেষ। তো এখন আমি ঝুড়িতে পানিগুলো ছাইকে ব্রকলিটা সুন্দর করে নিয়ে নেব। তা এখন আমি আবার কড়াইটা চুলাইতে বসাই দেব। কড়াইটা বসাইয়ে এর মধ্যে দিয়ে দেব তেল। আগে থেকে মেখে রাখা হলুদ, মরিচ, লবণ দিয়ে এই মাছগুলো আমি এখন একে একে কড়াইতে দিয়ে সুন্দর করে ভাইজে নেব। তো মাছগুলো আমি সুন্দর করে ভাইজে নিয়ে উঠায় রেখে দেব। তো মাছগুলো উঠায় রেখে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব ব্রকলিগুলা। দিয়ে আমি ভালো করে ভাইজে এর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া সবকিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এখন কষিয়ে আমি এর মধ্যে একটু পানি অ্যাড করে দিয়ে ভালো করে রান্না করে নেব। এটা অ্যাড করে দিয়ে কিছুক্ষণ রান্না করার পর আমি এর মধ্যে দিয়ে দেব বেঁচে রাখা মাছগুলা। দিয়ে আমি চলে গেলাম আমার জমিতে কিছু ধনিয়া পাতা আনার জন্য। তো দেখুন, ধনিয়া পাতার গাছগুলাতে ফুল এসে পড়ছে। তো ফুলের ওই সাইড দিয়ে ধনিয়ার গুলো হবে, তো আমি পাতাগুলো সুন্দর করে ছিলে নিয়ে নিলাম। তো ধনিয়া গাছের ফুলগুলো দেখতে খুব সুন্দর, মাশাআল্লাহ। তো ধনিয়া পাতাগুলো এনে আমি সুন্দর করে ধুয়ে তরকারিতে দিয়ে দিলাম। এখন আমার তরকারিটা হয়ে আসছে, তো এখন আমি বাটিতে উঠাই নেব। তো দেখুন, আমি তরকারিটা বাটিতে উঠিয়ে নিয়ে নিলাম। তো এখন আমি কড়াইটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আবার চুলাতে বসাই দেব। কড়াইটা বসাইয়ে আমি এর মধ্যে দিয়ে দেব শুটকি মাছগুলা দিয়ে আমি ভালো করে ভাইজে উঠিয়ে ভালো করে কড়াইটা ধুয়ে আবার বসাই দেব। তো এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, রসুন দিয়ে আমি একটু ভালো করে ভাইজে এর মধ্যে হলুদ, মরিচ দিয়ে ছোট ছোট আলুগুলো আমি 4 টুকরো করে কাটিয়ে নিয়ে নিয়েছিলাম। তো এগুলো আমি ভালো করে দিয়ে কষাই নিয়ে নেব।
তো দেখুন কিছুক্ষণ রান্না করার পর আমার রান্নাটা হয়ে গেছে। তো আমি রান্নাটা এখন উঠায় নিয়ে নিলাম। তো দুপুরের জন্য ব্রকলি দিয়ে মাছ আর শুটকি দিয়ে আলু ভাজি রান্না করলাম। তো আমার চ্যানেলে যারা নতুন, আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।